আসসালামু আলাইকুম গাইস। আজ দেখাচ্ছি বোয়াল মাছ, টমেটো, বেগুন, আলু দিয়ে রান্না। আমার নিজের গাছ থেকে বেগুন কেটে নিচ্ছি। আমি ছাদের উপরে বেগুন গাছ, অনেক প্রকার গাছই বুনিয়েছি। আমি এখন বেগুন গাছের থেকে বেগুন কেটে নিয়ে বোয়াল মাছটি রান্না করব। বোয়াল মাছ কেটে একটু লবণ দিয়ে, একটু হলুদ মশলা দিয়ে আমি ভালোভাবে মেখে নিই। এখন পরিমাণ মতো তেল দিয়ে আমি কড়াইটা চুলাতে বসিয়ে দিয়েছি। একটু হালকা লবণ ছিটিয়ে দিচ্ছি, তাহলে মাছ ভাজা আপনার কড়াইতে লাগবে না, চটচট করে উঠে যাবে। বোয়াল মাছ আপনি কষাইও রান্না করতে পারেন, এটা যেভাবে রান্না করেন ওইটাই মজা। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুন ভেজে নিচ্ছি। উলট পুলট করে বেগুন ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আলু ভেজে নিচ্ছি একইভাবে, হলুদ ফাঁকিয়ে একটু লবণ দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে আমি মশলা ফাঁকি দিয়ে দিচ্ছি। কেন হলুদ, মরিচ, ধনের গুঁড়া। অনেকে মিক্সচার দিলে বুঝতে পারে না, তাই আমি আলাদাভাবে দিচ্ছি। এটা আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে এটা কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ, আপনি আপনার স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। পানি বলক হয়ে গেছে, এখন আমি মাছ, বেগুন, আলু সব কিছু দিয়ে চটির সাহায্যে আমি বিছিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকনা তুলে এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো। হাতে কাজ করুন, বেশি বেশি করে মুখে দুরুদ পড়ুন, আপনার আমলনামা ভালোই করুন। দেশের জন্য দোয়া করুন, যে আসলে ভালোবেসে সেই জন আসে। চটির সাহায্যে আমি সমান করে বিছিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছিলাম। ঢাকনা খুলে নিচ্ছি, খুলে আমি দেখেছি কেমন হয়েছে। এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিচ্ছি, বেশি না, 2-1 সেকেন্ড। ঢাকনা খুলে নিচ্ছি। হয়ে গেল আমার রান্না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে সুন্দর, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে। তো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।